আমি তো বেশি দিতে পারি ম্যাম আজকে লম্বা হাতে দেখাতে হবে ম্যাম। হ্যাঁ আজকে সেটাই দেখাবে। আর ম্যাম ওই যে এখানে একটু ঘের থাকে না, মানে প্লাজো বেলভেট হাতা, যেটা তোমরা কি বলো জানি না, সেটা কিন্তু আমরা বলি বেলভেট হাতা, মানে এরকম থাকে। আমরা ডোলা হাতা বলি। প্লাজো হাতা বলি। কামিজেরটাও কিন্তু এরকম করে ভাঁজ দেব। ম্যাম আলাদা আলাদা ছিল তাই হাতাটা একটু উপরে হাফ ইঞ্চি সেলাই, টোটাল কত 21.5, এই 21.5 নিয়ে নিচ্ছি। আচ্ছা লম্বা হচ্ছে 20, তারপর হচ্ছে ম্যাম সেম সব। এই হাফ ইঞ্চি এটা ফুল মাপ নিয়ে নিলাম আর কি, 20-এর সাথে 1.5 যোগ করে দেখো তো 21.5 নিয়ে নিলাম। হ্যাঁ এদিকে সেলাইয়ের জন্য হাফ, এদিকে হচ্ছে বর্ডারের জন্য সেলাইটা ফুল হাতা হলে 4 যেহেতু ফুল হাতা এটা 4 বসবে। আমাদের মাপের থেকে যদি 16 পার হয়ে যায় তাহলে আমরা 4 সেট বসা দিব, 16 পার হয়ে গেলে। হ্যাঁ আর কোনোই হাতাতে 11.5 পার হয়ে গেলে আমরা 3.5 বসা দিব। এটার উপর ছোট হোক বড় হোক 3 থাকবে। আচ্ছা এতটুকু হলো 3, এতটুকু হলো 3, এতটুকু হলো 3। আচ্ছা নিচে নামলি হচ্ছে 3.5। আর যখন 16 পার হয়ে যাবে তখন 4 বসা দিব। আর 4 অংশের পাট নিয়ে আমরা হাতাটা মেপে নিব, উপরে কাঁধের সেলাই হাফ বাদ দিয়ে আর এই পয়েন্টটা ধরে এই দেখেন এইভাবে টেনে এই উপর থেকে এখানে বুঝছেন তো? এটা লুজ হয়ে যাবে, হাতা লুজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা বাদ দিব, হাফ ইঞ্চি সেলাই। তারপর এই মূল মাপটা ধরে এই উপরে সেলাইয়ে দাগ দিছি না, এটার সাথে এটা টেনে নিব। হ্যাঁ হ্যাঁ এটা পাকা করে টান দিয়ে দেব, উপরে সেলাইয়ের সাথে মিলবে সবার জন্য। 1 ইঞ্চি শেপ তো কোনা মিলাই দিব, চাইনার মতো কোনা মিলাই দেব। ডিজাইন করে অনেকে, আবার এদিকে একদম খোলা ভাবেও করে, অনেকে আবার এখানে জোড়া দিয়ে কাপড় ছেড়ে দেয় বেশি করে। ডিজাইনটা নিজেদের উপর। মনে করেন আমি কোনোই পর্যন্ত এনে এখানে আরেকটা জোড়া দিয়ে বড় কাপড় দেবো, তখন কি করব, কোনোই পর্যন্ত মাপ নিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, আর ওই যে নিচের পাটটা সেটা বড় করে নিয়ে কুচি কুচি করলো। হ্যাঁ ওটা আলাদা করে জোড়া দেবো, কুচি দিয়েও রোমানা হাতা মাইক হাতা যখন এখানে আসবে তখন ওটা মানে এদিকে বেশি নিয়ে কুচি কুচি করে ফেলবো আমি। এটা হাতা লাগানোর সময় কুচি হয়ে যাবে, বডির সাথে লাগানোর সময় কুচি কুচি হয়ে হাতার সাথে। তো কোন দিক দিয়ে বাড়াতে হবে? যে দিক দিয়ে এদিকে এটা ওখানে চলে যাবে, এই দাগটা ওখানে চলে যাবে। কুচি কুচিটা কোথায় দেব? এখানে এখানে মূল পয়েন্ট। মেইন মাপটা তো তোমার এই পর্যন্ত নিচে হাতা, এটা বগলের কর্নার, এটা কাঁধের কর্নার, কাঁধের সাথে যোগ হবে। চাইলে বগলের মাপটা নিতে হবে না, না ওটা বেশি করে নিলে হয়ে যাবে ওটার সাথে লাগানোর জন্য। আর এটা এখানে যখন আসবে তখন সোজা হয়ে বসে যাবে। আপনি চাপা চাইলেও চাপা দিতে পারেন, খোলা চাইলে খোলা দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। মূল কথা হচ্ছে আমার এই মাপটা ঠিক রাখতে হবে। আর জোড়া না দিয়ে প্লাজো হাতা নিলে এদিকে একটু টাইট, এদিকে একটু ঢোলা আছে না প্লাজো। এই তো এটা দিচ্ছি তো, তবে আমাদের মুখটা নিয়ে নিব, এটা বুদ্ধি শিখে দিচ্ছি আমি। ঠিক আছে, এখানে কত 9 আসছে না? আরো বেশি, যে যতটুকু একটু বেশি হলে কেমন বুঝেন না? এইভাবে নিয়মের মাপটা নিব, নিয়ে এখানে দিয়ে দিব 4.5 না, এটা হচ্ছে নিয়মের। হ্যাঁ দুই ভাগের এক না? হ্যাঁ 2 ভাগের 1 দিয়ে দিয়েছি না। আমি তো করবো যে প্লাজো হাতা আমার এদিকে চাপার পরে তারপরে এটা এভাবে মিলাই দিই। ঠিক আছে, তখন এটা এদিকে চেপে ধরবে, এদিকে খুলে যাবে। এগুলো বিরক্ত লাগে ম্যাম কাজ করার সময়, ভিজে যায়। এখন উনি তো একটু লুজ পড়বে, তো ওনার জন্য লুজটাই দিয়ে দিব। এটা হচ্ছে সোজাটা, এটা সোজা, একদম সোজা থাকবে। যে যত নিতে চায় থেকে নিব ম্যাম। এই তো মূল মাপ থেকে। আর সোজা হলে একদম এইভাবে সোজা দিবে। আমি আরেকটা কথা বলবো, আমি এখানে মোহরের এখানে একটা বেল্ট দিই যাতে এরকম কুচকে থাকে মতো, সেটা নিজে ব্যক্তিগত। তো আমি কি এটাকে বড় করে দেব তখন? হ্যাঁ কাপড় বেশি লাগবে না? বেশি হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। এটা সোজা বা এখানে যে কোনা করতে চায় সে একটু কোনা শেপটা, এটা তো সেম থাকবে না, তো এখানে এসে ডিজাইন হবে। এটা সেম থাকবে, এখানে এসে সব ডিজাইন হবে।
এটা এখন আপনি যদি শেপ না দিয়ে সোজা রাখতে চান সোজা থাকবে, আর যদি একটু শেপ দিতে চান এটা কেটে নেবেন। হ্যাঁ। আচ্ছা ম্যাম, চিকন হাতা দিলে আমি এই দিকটা আরো চিকন করে দেবো এই না? তো চিকন আর কি, এর থেকে চিকন আর কি। এইটাই তো বেসিকটা। আচ্ছা আচ্ছা। প্রতি হাতায় না, আপনি যদি চাপা পড়েন এই শেপটা দিবেন, এখানে সোজা এটা একটু পড়লে শেপ এটা হবে দিব না, না, সোজা পড়লে সোজা স্কেল ধরে শুধু গ্যাপ যত নেবেন ততটাই বসে যাবে, এখান থেকে ধরে এইভাবে এইভাবে। গ্যাপটা বড় হবে। কি রে? আচ্ছা, সেলাই জন্য না, পাটতি সেলাই। তো এটা এটা কাদের সাথে জয়েন করবো সেজন্য পয়েন্ট, এখানে একটা দিব পয়েন্ট। এটা দিলেও দিলাম, না দিলেও নাই, এটা তো চিহ্ন আছে। এখন ম্যাম তালপাট কাটবে, কাপড়টা খুলে। খুলে নিলেও না আপনাদের সুবিধার্থে, আমি তো একসাথে কেটে ফেলতে পারতাম। ইয়েস। হাতা এই 2 পিস দেখছেন, এই 2 পিস এভাবে ধরবেন। এখানে কত ইঞ্চি দিচ্ছেন যে? হাফ হাফ, ওটাতে যেভাবে হাফ নিয়েছি এটা তো হাফ। হ্যাঁ, এটা কেটে ফেলবে। ওটা নিচের অংশ না ম্যাম? কোনটা? এই মূল মাপ থেকে এখানে হাফ ইঞ্চি নিয়ে এটা সামনের অংশ, সামনেরটাতে, পিছনেরটাতে না, সামনে। এটাও দুই পিস তো ভাঁজ করলে 4 পিস, খুললে 2 এ দেখছেন, এটা ওই কাটা অংশের সাথে গিয়ে কাটা যোগ হবে। এটা সেলাই করার সময় একটু ওইটা সাথে না না, এখানে তো আমাদের গলা দুইটা তো, একসাথেই কেটে গেল। 2 ভাঁজে 4 পিস নিছে না? না, 2 ভাঁজ। এটা যেহেতু বন্ধ মুখ, এটা দুই বন্ধ ভাঁজ। মুখটাই নিব। এটা বন্ধ মুখ। এখানে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে পট্টিটা নিব। এই দেখেন, এই আচ্ছা গলা ম্যাম, এটা কি সামনের গলা না? হ্যাঁ, সামনের গলার পট্টিটা পট্টিটা কিভাবে 1/2 নিচে ইঞ্চি দেখো। পাতি নিব। প্রথমে এটা বসায় এঁকে ফেলবো, ঠিক আছে, হুম। তারপর আমরা 1.5 ইঞ্চি কাপড় তারপর রাখবো। 1.5 ইঞ্চি এখানে মাপ দিয়ে কেটে ফেলবো শেপ আকারে, মানে আঁকবো আর কি। মূল মাপ হচ্ছে এটা, মূল এই মাপ গ্যাপটা হচ্ছে। কেটে ফেলে দিব। আচ্ছা, এইটুকু পর্যন্ত কাটবো না, হচ্ছে এক্সট্রা। আর এটা নিব পিছনের গলার জন্য, পিছনের গলা তো ছোট। পিছনের গলা ছোট, তো পিছনের গলা একটা কাটছেন যে এটা দিয়ে করবেন জানা ম্যাম? এটা দিয়ে সেম হচ্ছে, এটা ছোট করে নিব আর কি। আচ্ছা, এটা দিয়ে ছোট করে নেব। এটা দিয়ে ছোট করে নিব। পিছনের গলার জন্য এখন ম্যাম তালপাট নিচ্ছে, তালপাট তারপর হ্যাঁ, পট্টি পট্টি সরি। তো ম্যাম এই এরকম মেপে কেমনে নিচ্ছেন যে এতটুকুই হবে? অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আপনাদের যদি ভ্যালসাই কেটে ফেলবেন, সামনের অংশটাও গলা পট্টিটা বসায় কেটে ফেললে হয়ে ডিজাইন হবে বক্রমের। গলা যদি পান গলা হয় তাহলে হচ্ছে ওরকম প্রথম এইভাবেই কেটে নিব, কিন্তু বক্রমে হচ্ছে সব ডিজাইনগুলো হবে। এই তো পান গলা কেন হবে? গোল ছাড়া জামার গলায় ম্যাম পান গলা হলে তো গলাকে কাটে না না, এখানে চওড়া নেওয়ার সময় 2.5 থেকে 2 সুতা বাড়াই নিব। আর বক্রমের চওড়া হবে লম্বাতে আর 2.5 মাপছে, ওই তো 2.5 মাপছে।
ইঞ্চির থেকে কম নিব, যার যতটুকু পছন্দ। বক্রমের এই চওড়া মোটা অংশটা যার যতটুকু পছন্দ, আমি 15 নিয়েছি। এবার আসি, এই চওড়াটা আমি 15 নিয়েছি, যার যতটুকু মোটাটা পছন্দ। এবার আসি, যার যার পুট গলা থেকে 2 সুতা বাড়াই নিব বক্রমে। মূল গলার লম্বা কত ছিল? 5.5 ছিল, 5। 5.5 সেলাই সহ 6 নিচ্ছি, সেলাই সহ। ম্যাম এটা তো কাহিনী করতে হচ্ছে কেন? ইয়ার আছে না, ওটা দিয়ে বসাই কেটে দিলে কি হয়ে যেত। ওটা দিয়ে বসে কিভাবে কাটবেন? বক্রমের মাপ যদি পট্টিতে হতো আর আমাকে মেপে মেপে দেখাতে হতো না, বক্রমটা পট্টিতে বসে দিয়ে কেটে ফেলতাম। সামান্য বি দিচ্ছি, এভাবে দিব। পান গলা হলে একটু সুন্দর করে মিলে দিব, ঠিক আছে? যে গলায় দিই না কেন, বা একটু গোল গলা দিয়ে একটু বি করে দিব, এভাবে এটা গোল হয়ে যাবে। এদিকে এখানে এসে বি হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট দিয়ে দিব যেন এদিকের কাপড় ওদিকে না যায়। এখানে মাঝখানে একটা পয়েন্ট থাকবে, মাঝখানে বসে থাকবে। ওটা রেখে বাকিটা ভেঙে দিব আমরা, ঠিক আছে? এই জন্য বেশি জায়গা নিতে হয়। এটা পিছনের জন্য না ম্যাম?